এখন আমরা আমাদের স্প্রিং 2016 আমরা একটা কোশ্চেন দেখি। কোশ্চেনে ফার্স্টে কি বলছে আমরা দেখি, এক্সপ্লেন দ্য কন্ডিশন অফ লিনিয়ার ওডি অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ লিনিয়ার ওডি। অর্থাৎ লিনিয়ার ওডি হওয়ার জন্য যে কন্ডিশন, যেটা আমাদেরকে ওই কন্ডিশনগুলো বলতে বলছে এবং একটা এক্সাম্পল দিতে বলছে। তো আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে লিনিয়ার ওডি নিয়ে, যে লিনিয়ার ওডির জন্য সাধারণত তিনটা কন্ডিশন থাকে। ফার্স্ট এক নম্বর কন্ডিশন থাকে যে সেটা হচ্ছে গিয়ে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ওয়াই হয় তাহলে হচ্ছে সাইন ওয়াই, কজ ওয়াই বা টেন ওয়াই এক্সাম্পল, মানে ত্রিকোণমিতিক যে কোনো কিছু থাকা যাবে না। তারপর হচ্ছে লন ওয়াই, লগ ওয়াই থাকা যাবে না। তারপর ই টু দি পাওয়ার ওয়াই। ওয়াই বলতে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে এইসব জিনিস থাকা যাবে না। এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি ছিল, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে পাওয়ার একের বেশি থাকা যাবে না। যদি একের বেশি দুই বা তিন চার এরকম যদি থাকে তাহলে ওটা লিনিয়ার হবে না। এবং তিন নম্বর কন্ডিশন কি ছিল, যে লিনিয়ার হওয়ার জন্য ডিওয়াই বাই ডিএক্স এর হোল পাওয়ার এক থাকতে হবে। অর্থাৎ একের বেশি যদি থাকে, যদি ডিওয়াই বাই ডিএক্স এর হোল পাওয়ার বা আমরা ডিগ্রি যেটা বলে থাকি, ওটা যদি হচ্ছে তোমার একের বেশি থাকে, দুই তিন চার যদি একের বেশি হয়ে থাকে তখন হচ্ছে এটা লিনিয়ার হবে না। তো এই তিনটা কন্ডিশন হচ্ছে লিনিয়ার ওডি ফলো করে। এই তিনটা কন্ডিশন যদি তোমার হচ্ছে গিয়ে না থাকে কোনো ওডিতে, তাহলে হচ্ছে লিনিয়ার। ফর এক্সাম্পল তুমি দিতে পারো যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস 5 ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এটা একটা লিনিয়ার ওডি। কেন? কারণ এখানে স্কোয়ার যেটা এটা হচ্ছে অর্ডার, কিন্তু এর হোল যে পাওয়ার যেটা এটা কিন্তু একই আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কত, ওয়াই। এবং ওয়াই কোনো পাওয়ার ক্যারি করতেছে না, এখানে পাওয়ার একের বেশি ক্যারি করতেছে না, শুধু একই ক্যারি করতেছে। তারপর হচ্ছে এখানে আছে ই টু দি পাওয়ার এক্স আছে, এটা যদি ই টু দি পাওয়ার ওয়াই থাকতো তাহলে সমস্যা হতো, কিন্তু যেহেতু ই টু দি পাওয়ার এক্স তাহলে এটা সমস্যা না, এটা আমাদের লিনিয়ার। তারপর সেকেন্ড কোশ্চেন দেখো, ডেমনস্ট্রেট দ্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ ফ্যামিলি অফ কার্ভ। এখানে আমাদের ফরমেশন অফ ওডি আমরা যে টপিকটা বললাম ওটারই আনসার। এখানে হচ্ছে গিয়ে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট কয়টা, দুইটা, একটা হচ্ছে এম এবং এন। তাহলে আমাদের এই কোশ্চেনটাতে হচ্ছে কয়বার হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে, দুইবার। ফর এক্সাম্পল কোশ্চেনটা হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল টু m e to the power minus 5x plus n e to the power 4x plus e to the power 4x plus 2x cube plus 2x cube, রাইট? এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন দেওয়া আছে। তো আমরা ফার্স্টে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করব। একবার ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে m, যেহেতু কনস্ট্যান্ট সেম ভাবে থাকবে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস 5x কে আবার আলাদা করে ডিফারেন্সিয়েশন করবে, যেটার আনসার আসবে শুধু -5 প্লাস এন কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার 4x এর জায়গায় 4x সেম থাকবে, আর 4x কে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করলে থাকবে শুধু 4 প্লাস হচ্ছে 2 এর জায়গায়, এবং এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 3x স্কোয়ার। সুতরাং আমরা হচ্ছে ডাইরেক্টলি 6x স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কত, 2 নম্বর ইকুয়েশন। এরপর হচ্ছে আমাদের যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট আছে দুইটা, তাহলে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। সুতরাং আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু সেম এম কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার -5x ইন্টু -5 আগে থেকে আছে, ইন্টু আবার নতুন করে -5x কে ডিফারেন্সিয়েশন করলে আবার -5 আসে, 5×5 = 25, সুতরাং মাইনাসে কাটা অনলি 25 থাকবে, প্লাস এন ই টু দি পাওয়ার 4x সেম 4×4 = 16 প্লাস এখানে হবে হচ্ছে গিয়ে 6×2=12x। এটা হচ্ছে আমাদের কত, 1 2 3 3 নাম্বার ইকুয়েশন। তো আমাদের ডান হচ্ছে তিনবার আমাদের ডিফারেন্সিয়েশন করার দরকার, আমরা তিনবার ডিফারেন্সিয়েশন করে ফেলেছি। তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের কি কাজ, সেটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টগুলো এলিমিনেট করা। তো আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেট করার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি দেখেছি। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আমরা মানগুলো আলাদা আলাদা করে
হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টের মানগুলো আলাদা আলাদা করে ফার্স্টে বের করি, এরপর হচ্ছে লাস্টের ইকুয়েশনে মানগুলো পুট করে দেয়। আমরা এখানে এটা ইউজ করব, সেটা হচ্ছে তোমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনটা একটু ফলো করো। তাহলে দেখবা যে আমি যদি 1 নাম্বার ইকুয়েশনে যদি 5 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে একটা 5 চলে আসবে এবং a5 এর সাথে পরে আমি যোগ করে দিলে এটা কাটাকাটি চলে যাবে। সো এটা একটা আমার একটা প্লাস পয়েন্ট, যেভাবে হচ্ছে কি আমি এলিমিনেট করতে পারবো। তো আমরা এই কাজটাই করি। ফার্স্টে হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনের সাথে গুণ দিব কত, 5। তো গুণ দিলে এর আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 2x³ আমরা লেফট সাইডে নিয়ে আসি সমান চিহ্নের। সুতরাং একসাথে লেফট সাইডে আনলাম, আবার গুণও করে দিলাম, তখন আমার থাকছে শুধু 5y মাইনাস 10x³। 5 দিয়ে গুণ করলাম, এরপরে 2x কে বাম পাশে আনলাম, ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে আসবে শুধু 5m e to the power মাইনাস 5x প্লাস n e to the power 4x। ডান। এটা হচ্ছে আমার কত, ধরো আমি 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এরপর নেক্সট হচ্ছে আমি কি করব, 4 নাম্বার ইকুয়েশন প্লাস কত নাম্বার ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, 4 প্লাস সেকেন্ড ইকুয়েশন আমি করলাম। তো সেম হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন, দ্বিতীয় ইকুয়েশনের জন্য কি করব, 6x কে কি করব, লেফট সাইডে নিয়ে আসবো, যাতে আমরা ক্যালকুলেশনে সহজ করতে পারি, যাতে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারি। তো লেফট সাইডে আনলে আসবে হচ্ছে dy বাই dx মাইনাস 6x² ইকুয়াল টু আমাদের আসছে মাইনাস 5m e to the power মাইনাস 5x প্লাস 4। এখানে কিন্তু একটা 5 গুণাকার আছে, যেহেতু আমরা 5 গুণ করলাম, 4 n e to the power 4x। এটা হচ্ছে আমরা ধরো 5 নাম্বার ইকুয়েশন দিলাম। তো আমরা আমাদের যেহেতু ক্যালকুলেশন ডান, এখন হচ্ছে আমরা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে যোগ করে দিই। তাহলে 5y মাইনাস 10x³ প্লাস dy বাই dx মাইনাস 6x²। এটা লেফট সাইডের কাজ, রাইট সাইডে এটা কাটাকাটি যাবে, থাকবে শুধু 9n e to the power 4x। রাইট। তো এখান থেকে হচ্ছে কি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই 9টাকে রাইট সাইডে নিয়ে আসি, লেফট সাইডে নিয়ে আসলাম। ঠিক আছে, 9টাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের শুধু n e to the power x এর হচ্ছে গিয়ে মানটা আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি। তো এই n e to the power x এর মানটা হচ্ছে আমরা ইউজ করবো, এটা 6 নাম্বার ইকুয়েশন দিলাম। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই 6 নাম্বার ইকুয়েশনে হচ্ছে n e to the power 4x এর মানটা পেয়ে গেলাম। এই 6 নাম্বারে n e to the power 4x এর মানটা আমরা কি জায়গায় দিব, 2 নাম্বার ইকুয়েশনে বসাবো, অর্থাৎ এই জায়গায় 2 নাম্বার ইকুয়েশনে আমরা এই জায়গায় বসাই দিই। এই জায়গায় যদি বসাই দিই, তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে m e to the power x বা m এর মানটা হচ্ছে আলাদা করতে পারবো। সেম কাজ হচ্ছে কি আমরা করি, সেটা হচ্ছে আমরা এখন করব যে n এর মান, n e to the power 4x এর মান বসাবো কোথায়, 2 নাম্বার ইকুয়েশন। রাইট। 2 নাম্বার ইকুয়েশনে যদি আমরা মান বসাই দিই, তাহলে হচ্ছে কি আমাদের dy বাই dx ইকুয়াল টু m e to the power মাইনাস 5x মাইনাস 5 প্লাস n e to the power x এর মানটা আমরা বসাই দিই, প্লাস মানটা বসাই হচ্ছে 5y মাইনাস 10x³ প্লাস dy বাই dx মাইনাস 6x² ডিভাইডেড বাই 9, আর প্লাস আমার যোগ আছে কত, 6x²। রাইট। তো এটা হচ্ছে আমার কাজ অর্ধেক আমার ডান। রাইট। তো আমরা এটা থেকে m e to the power মাইনাস 5x মাইনাস 5 এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি এবং dy বাই dx কে ডান পাশে নিয়ে আসি, জাস্ট মাইনাস দিয়ে দেবো, আর কিছুই না। প্লাস আমরা এটা এই জায়গায় লিখি, তাইলে ভালো হবে, m e to the power মাইনাস 5x ইন্টু মাইনাস 5 ইকুয়াল টু dy বাই dx হচ্ছে মাইনাস সমান চিহ্ন বাম পাশে, প্লাস 5y মাইনাস 10x³ প্লাস dy বাই
dx minus 6x square divided by 9 plus 6x square. সো এখান থেকে হচ্ছে কি আমরা m e to the power minus 5x এবং এই মাইনাস 5 যেটা এটাকে আমরা গুণ আকারে আছে আমরা এটা ভাগ আকারে ডান পাশে দিয়ে দিই তাহলে হয়ে যাবে। সুতরাং 1/-5 ভাগ আকারে দিয়ে দিলাম তাহলে সম্পূর্ণটা গুণ আকারে চলে গেল dy by dx plus 5y minus 10x cube plus dy divided by dx minus 6x square divided by 9 plus 6x square ব্র্যাকেট আন্ডার। সো এটাকে হচ্ছে কি আমরা ইকুয়েশন কত দিব 7 ইকুয়েশন দিলাম। তো এই m e to the power minus 5x এবং n e to the power 4x এই দুইটার মান হচ্ছে কি আমরা কোথায় বসাবো 3 নাম্বার ইকুয়েশনে আমরা মান বসাই দিব। এই 3 নাম্বার ইকুয়েশন, এই 3 নাম্বার ইকুয়েশনে যদি আমি মান বসাই দিই তাহলে হচ্ছে আমরা ডাইরেক্টলি পেয়ে যাব। অর্থাৎ 3 নাম্বার ইকুয়েশনে মান বসাবো, মান বসালে আমার आंसर কি আসছে সেটা হচ্ছে d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার ইকুয়াল টু m e to the power x এর সম্পূর্ণ মানটা আমরা এখন বসাবো। 25 আবার থেকেই আছে 25 ইনটু 1/-5 minus dy divided by dx plus 5y minus 10x cube plus dy by dx minus 6x square divided by 9 plus 6x square done plus হচ্ছে আমার 16 n to the power x এর মান কত 5y minus 10x cube plus dy divided by dx minus 6x square divided by 9 plus divided by 12x এটাই হচ্ছে আমার আনসার। এটা হচ্ছে আমার আনসার। জাস্ট আমরা হচ্ছে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে একটু ক্যালকুলেশন করে সিম্পলিফিকেশন করে দেবো। যেমন হচ্ছে গিয়ে 25 দিয়ে গুণ করে দেব এবং যোগ বিয়োগ করে দিলে হচ্ছে আমার আনসার চলে আসছে। আমাদের কাজ হচ্ছে এলিমিনেট করা, আমরা ওই এলিমিনেটটা করে ফেলেছি, এটাই হচ্ছে আমাদের ডান। এরপর আচ্ছা নেক্সট দেখি আমরা নেক্সটে কি বলতেছে। নেক্সটে এটা হচ্ছে গিয়ে এই ধরনের কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমাদের লিনিয়ারের অ্যাপ্লিকেশনের কোশ্চেন, লিনিয়ারের অ্যাপ্লিকেশনের কোশ্চেন। এবং এই কোশ্চেনগুলো সিম্পলি আসে, জাস্ট কথাগুলো একটু ঘোরানো থাকে। এখানে কি বলছে, ইন এ ল্যাপটপ এ ব্যাটারি চার্জ ডিক্রিজেস রেট প্রপোর্শনাল টু দ্য কারেন্ট রিমেনিং চার্জ। তো এখানে দেওয়া আছে একটা হচ্ছে ডিক্রিজিং রেট, কি হচ্ছে কি ডিক্রিজিং রেট, কার ডিক্রিজিং রেট ব্যাটারি ডিক্রিজ করার রেট হচ্ছে কিউ, এবং ওটা হচ্ছে তারপর হচ্ছে দ্য ডিসচার্জ রেট ক্যান বি মডেলড অ্যাজ ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস কে কিউ। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে। ইকুয়েশনটা কি দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ডিকিউ ডিভাইড বাই ডিটি ইকুয়াল টু মাইনাস কে কিউ। তো কিউ দ্বারা আমরা বুঝে গেলাম যে এটা আসলে কি বলছে, ডিক্রিজ রেট অফ কি ব্যাটারি চার্জের ডিক্রিজ রেট বোঝাচ্ছে। আর হচ্ছে কি আমাদের কে তো হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, আর টি তো আমাদের সময়, আমি বুঝতে পারছি। তো এটা কাজ। তো এরকম ইকুয়েশন যখন দেওয়া থাকবে, এই ইকুয়েশনে হচ্ছে গিয়ে আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এই ইকুয়েশনে এরপরে কি বলছে দেখো, ইফ দ্য ইনিশিয়াল ব্যাটারি চার্জ ইজ 100%, ইনিশিয়ালি মানে হচ্ছে টি কত 0, কারণ ইনিশিয়ালি মাত্র স্টার্ট করতেছে। তো একদম স্টার্টে অর্থাৎ 0 সেকেন্ডে আমাদের টি যখন 0 তখন কিউ হচ্ছে কত 100%। এটা আমার দেওয়া আছে কি কি, সেটা হচ্ছে আমাদের t0 ইনিশিয়ালি t0 এবং ইনিশিয়ালি কিউ কত 100। এরপরে বলছে যে কে ইকুয়াল টু 0.15, সুতরাং দেওয়া আছে কে ইকুয়াল টু 0.15। এরপরে আমাকে বললো যে আইডেন্টিফাই দ্য রিমেনিং ব্যাটারি চার্জ আফটার 4 আওয়ার, অর্থাৎ 4 আওয়ার পরে আমার ব্যাটারি চার্জ কত, 4 আওয়ার পরে অর্থাৎ টি ইকুয়াল টু 4 আওয়ার পরে আমার ব্যাটারি চার্জ কত এটা বের করতে বলছে। তো আমাদের ফার্স্ট স্টেপ এই কয়েকটা জিনিস প্রশ্ন থেকে ফাইন্ড আউট করবা, সেটা হচ্ছে কত সময়, কি কি দেওয়া আছে, কি কি কনস্ট্যান্ট দেওয়া আছে এবং কি বের করতে বলি। এগুলো হচ্ছে কি আমরা যেগুলো হচ্ছে আমাদের গিভেন এগুলো হচ্ছে আমরা বের করে নেব। এরপর হচ্ছে আমরা ইকুয়েশন নিয়ে কাজ করব। এই ইকুয়েশনে ফার্স্ট হচ্ছে কি আমরা কাজ করি, সেটা হচ্ছে কে এর মানটা বসাই দিই।
dq divided by dt equal to minus 0.15 কিউ। সো এখানে হচ্ছে কি আমরা ভেরিয়েবল সেপারেবল ফর্ম ইউজ করব। ভেরিয়েবল সেপারেবল ফর্ম ইউজ করে হচ্ছে আমরা কিউ এবং টি এর মানগুলো আলাদা করে ফেলবো। সুতরাং 1/কিউ ডিকিউ আমরা জাস্ট আর গুণন করতেছি, আর কিছু না, মাইনাস 0.15 ডিটি। এরপর হচ্ছে দুই পাশে ইন্টিগ্রেশন করে দিবে, লিখে দিবে যে ইন্টিগ্রেটিং বোথ সাইড, এই লেখাটা লিখে দিবে। এরপরে ইন্টিগ্রেট করলে আমাদের 1/কিউর ইন্টিগ্রেশন হচ্ছে লন কিউ আমরা জানি ইকুয়াল টু, এবং মাইনাস 0.15 এর ইন্টিগ্রেশন হচ্ছে 0.15 টি, রাইট, এবং প্লাস সি, আমাদের ইন্টিগ্রেশনে প্লাস সি দেওয়া লাগবে। এরপর হচ্ছে কি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে লন কিউ, এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করব, মাইনাস লন সি। সি আর লন সি সেম কথা, কারণ দুইটাই কনস্ট্যান্ট নাম্বার, এই কারণে সি যে কথা লন সিও সেম কথা। সুতরাং আমরা জানি যে লন ইকুয়াল টু কিউ বাই সি সূত্র অনুযায়ী। সুতরাং 0.15 টি ইকুয়াল টু লন আমরা ডান পাশে দিলাম, কিউ সি ইকুয়াল টু আমাদের মান আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস 0.15 টি। সুতরাং কিউ ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.15 টি। এইটা হচ্ছে গিয়ে আমরা আমাদের একটা ইকুয়েশন দাঁড় করাই নিলাম। এই ইকুয়েশন থেকে হচ্ছে গিয়ে আমরা মানগুলা বের করব। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের কি দেওয়া ছিল, আমাদের কি বের করতে বলছে, কিউ বের করতে বলছে, টি দেওয়া আছে। আমাদের এখানে যদি আমরা টি দেওয়া আছে, টি এর মান বসাই এবং কিউ বের করতে যাই, তাহলে হবে না, কারণ হচ্ছে কি আমাদের সি এর মান কিন্তু জানা নেই। তো সি এর মান জানার জন্য হচ্ছে কি আমরা এই গিভেন ইনফরমেশন এটার ইউজ করব। এখানে হচ্ছে টি জিরো বসাবো, কিউ বসাবো, এবং কে এর মান তো বসানোই আছে, এরপর কিউ মান বের করে নেব। সুতরাং when টি ইকুয়াল টু জিরো, তখন হচ্ছে কি আমাদের কিউ ইকুয়াল টু সি ইন্টু কিউ, যখন জিরো হবে কিউ ইন্টু সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.15 টি। তো কিউ এর মান বসাই, টি জিরো হলে কিউ এর মান কত, 100। সুতরাং কিউ এর মান 100 বসাইলাম, সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.15, টি এর মান কত, 0। সুতরাং সি ইকুয়াল টু 100 ডিভাইড বাই টু দি পাওয়ার মাইনাস 0.15 ইন্টু 0। সুতরাং সি ইকুয়াল টু, সি এর মান আমাদের কত আসতেছে, সেটা হচ্ছে 100। তো আমরা আমাদের সি এর মান পেয়ে গেলাম। নাও আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। নাও when t ইকুয়াল টু 4, কিউ কত আমরা বের করে নিতে পারবো কি সূত্রের সাহায্যে, ই ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.15 ইন্টু টি। তো সি হচ্ছে আমাদের কত, 100 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.15 ইন্টু টি, টি হচ্ছে আমাদের কত, 4। সুতরাং 4। সুতরাং কিউ এর মান আমাদের কত আসতেছে, 54.88%। ডান। এটাই আমাদের কাছে চাইছে যে 4 আওয়ার পরে আমাদের চার্জ কত থাকবে, 54.88% চার্জ। তো নেক্সট আমাদের কোশ্চেনটা দেখি, সলভ দ্য ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হোমোজেনিয়াস ওডি। আমাদেরকে ডাইরেক্টলি বলে দিছে যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হোমোজেনিয়াস ওডিটা সলভ করো। তো কোশ্চেনটা দেওয়া আছে, ওটা দেখি আমরা। এক্স স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি নাম্বার। এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স মাইনাস এক্স কিউব ওয়াই কিউব ডিওয়াই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই ইকুয়াল টু 0। তো আমি হচ্ছে গিয়ে হোমোজেনিয়াসের ক্ষেত্রে বললাম যে যেভাবেই থাকো, ফার্স্টে হচ্ছে আমরা কি ফর্মে সাজাবো, সেটা হচ্ছে ডি ডিওয়াই ডিভাইড বাই ডিএক্স ইকুয়াল টু সামথিং, এই ফর্মে হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে কি করবো, নিয়ে আনবো। তো আমরা এই কাজটা করবো, আমরা ফার্স্টে এই ফর্মে নিয়ে আনি, এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই। জাস্ট হচ্ছে আমরা রাইট সাইড নিয়ে দিলাম, আর কিছুই না। সুতরাং dy ডিভাইড বাই dx, আর গুণন করতেছি, আর কিছুই না, এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ডান। তো এরপর হচ্ছে কি আমরা লেট ধরে নিই, কি ধরে নিব, ধরে নিই হচ্ছে যে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি। সুতরাং ওয়াই ইকুয়াল টু ভি এক্স। এরপর হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করি, সুতরাং ডিফারেন্সিয়েশন dy বাই dx ইকুয়াল টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স। এটাকে হচ্ছে কি আমি 3 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা লেট ধরে নিলাম, সব
এটা পুরোটাই কিন্তু মুখস্থ কাজ করবার কাইন্ড অফ, কারণ হোমোজেনিয়াস সবগুলো ম্যাথে আমরা সেম কাজ করি। এরপর হচ্ছে কি আপনার কি বলবো, মান বসাই দিব, ডিওয়াই বাই ডিএক্স এর মান বসাই দিলে বি প্লাস এক্স ইন্টু ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু, আর এখানে আমরা কাজ করব সেটা হচ্ছে ওয়াই এর মান বসাবো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ভিএক্স বসাবো, সব জায়গায় ওয়াই ইকুয়াল টু ভিএক্স বসাবো। এক্স স্কোয়ার দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু ভিএক্স, সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ওয়াই কিউবের বদলে হচ্ছে ভি কিউব ইন্টু এক্স কিউব বসাবো, সুতরাং বি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এক্স কিউব ভি ডিভাইড বাই, আমি এখান থেকে এক্স কিউবটা কমন নিয়ে নিই, সুতরাং ওয়ান প্লাস ভি কিউব, এক্স কিউবে আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, সুতরাং বি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স, সুতরাং ভি ডিভাইড বাই ওয়ান প্লাস ভি কিউব। সো তো নেক্সট হচ্ছে কি আমরা কাজ করি সেটা হচ্ছে এক্স ডিভি বাই ডিএক্স, ভি কে আমরা ডান পাশে নিয়ে আসি, ভি ডিভাইড বাই ওয়ান প্লাস ভি কিউব মাইনাস ভি, সুতরাং আসতেছে আমার ওয়ান প্লাস ভি কিউব, ভি মাইনাস ভি মাইনাস ভি কিউব, সুতরাং এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স। আমরা কি করলাম, জাস্ট লসাগু করলাম আর কিছুই না। সো প্লাস বি এ মাইনাস বি এ কাটাকাটি, শুধু থাকতেছে মাইনাস ভি কিউব ডিভাইড বাই ওয়ান প্লাস ভি কিউব, এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স। এখন দেখো হচ্ছে গিয়ে যেহেতু ভি আর এক্স ছাড়া আর কোনো ভ্যারিয়েবল নাই, তাহলে হচ্ছে কি আমরা ভ্যারিয়েবল সেপারেবল ফর্ম ইউজ করব। সুতরাং ভ্যারিয়েবল সেপারেবল ফর্ম ইউজ করলে আমাদের থাকতেছে মাইনাস ভি মাইনাস ওয়ান প্লাস ভি কিউব ডিভাইড বাই মাইনাস ভি কিউব ডিভি ইকুয়াল টু ওয়ান বাই এক্স ডিএক্স। এরপর আচ্ছা আমরা কি করব, দুই পাশে ইন্টিগ্রেশন করে দেব, রাইট? যেহেতু আমাদের মাইনাসটা কোনো কাজে নেই, আমরা মাইনাসটা বাইরে নিয়ে এলাম, ওয়ান প্লাস ভি কিউব ডিভাইড বাই ভি কিউব ডিভি ইকুয়াল টু, এই মাইনাসটাকে আমি ডান পাশে দিয়ে দিই, মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স, রাইট? এরপর হচ্ছে কি আমরা নেক্সট লাইনে কি করি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশনের জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে আমরা স্প্লিট করে ইন্টিগ্রেশনটা করব, যেহেতু হচ্ছে আমাদের ওয়ান প্লাস ভি কিউব আছে আর নিচে আছে ভি কিউব, আমরা ওয়ান বাই ডিভাইড বাই ভি কিউব প্লাস ভি কিউব ডিভাইড বাই ভি কিউব, আমরা কি করতে পারি, এভাবে স্প্লিট আপ করে দিতে পারি। আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, দেখো আমরা যখন এখানে লসাগু করলাম, লসাগু এর এই মাইনাস ভি দিয়ে যখন গুণ করব তখন হচ্ছে এখানে বি টু দি পাওয়ার ফোর আসবে, রাইট? বি টু দি পাওয়ার ফোর, সুতরাং এই জায়গায় হবে বি টু দি পাওয়ার ফোর, এই জায়গায় হবে বি টু দি পাওয়ার ফোর, সব জায়গায় হবে কত, বি টু দি পাওয়ার ফোর, বি টু দি পাওয়ার ফোর, সেম জিনিস, জাস্ট পার্থক্য একটাই, বি টু দি পাওয়ার ফোর, আর বাকি সব সেম। তো বি টু দি পাওয়ার ফোর হচ্ছে কি আমরা স্প্লিট করে দিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর ডিবি প্লাস ইন্টিগ্রেশন অফ বি কিউব ডিভাইড বাই বি টু দি পাওয়ার ফোর ডিবি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স। সুতরাং ওয়ান বাই ফোর এর ইন্টিগ্রেশন কত, দেখো আমরা জানি যে এক্স মাইনাস সরি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, সুতরাং তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর এর ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ফোর প্লাস ওয়ান, সুতরাং এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই মাইনাস থ্রি। সেম হচ্ছে এখানে ইন্টিগ্রেশন আসবে কত, বি টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই মাইনাস থ্রি, যেহেতু আমরা ডিবি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, প্লাস এখানে বি কিউব আর বি টু দি পাওয়ার ফোর এর কাটাকাটি থাকলে শুধু থাকবে কত, ওয়ান বাই ভি, ওয়ান বাই ভি মানে হচ্ছে লন ভি ইকুয়াল টু মাইনাস লন এক্স প্লাস সি। এরপর হচ্ছে কি আমরা এখানে ডাইরেক্টলি হচ্ছে গিয়ে লন গুলো বাদ দিতে পারি, চাইলে হচ্ছে গিয়ে ওয়ান বাই মাইনাস থ্রি ভি কিউব প্লাস লন ভি ইকুয়াল টু মাইনাস
লন সি প্লাস এটাকে লন সি লিখতে পারি, লন দুইটা লন সি মাইনাস লন এক্স এভাবে লিখতে পারি। সুতরাং 1/-3 v³ প্লাস লন বি ইকুয়াল টু লন সি বাই এক্স। এরপর হচ্ছে আমরা ভি এর মানটা বসাই দিব। ভি এর মান হচ্ছে কি, আমরা জানি যে ভি এর মান কি ছিল, ওয়াই বাই এক্স। সুতরাং 1/-3 ভি এর মান হচ্ছে ওয়াই বাই এক্স হোল কিউব প্লাস লন ওয়াই বাই এক্স ইন্টু লন সি বাই এক্স। আমাদের এটাই হচ্ছে আনসার, হচ্ছে এখানে আমাদের ম্যাথ ডান। সেভাবে হচ্ছে কি আমরা এই হোমোজেনিয়াসের ম্যাথগুলো করব, বেশিরভাগই মুখস্থ থাকবে, সমস্যা হবে না। তারপর নেক্সট আমাদের কি বলছে, সলভ দ্য ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। এরপর আমাদের গিভেন একটা ইকুয়েশন দেওয়া আছে, রাইট? আমরা এটা সলভ করি। এখানে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু দেওয়া আছে কত, এক্স স্কোয়ার লন এক্স, এক্স স্কোয়ার লন এক্স, রাইট? সো এটা দেখো যে এটা হচ্ছে আমাদের বলে দেয় নাই এটা আসলে কোন ধরনের ওডি এর মধ্যে পড়তেছে, রাইট? বাট কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা কোন ধরনের ওডি এর মধ্যে পড়তেছে। তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা যে এটা লিনিয়ার ওডি এর মধ্যে পড়তেছে, কারণ আমি একটা কথা বলছি যে লিনিয়ার ওডি একটা চেনার উপায় হচ্ছে এখানে ডিওয়াই ডিএক্স এর সাথে এই ওয়াই এর একটা ম্যাপিং হবে, আর অন্য কোথাও কিন্তু ওয়াই থাকবে না, রাইট? আর ইকুয়েশন অন্য কোথাও ওয়াই থাকবে না, যেটা আর কোথাও ওয়াই নাই, সেটা হচ্ছে লিনিয়ারের মধ্যে পড়ে। তো লিনিয়ারের মধ্যে পড়লে ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর কোএফিসিয়েন্ট কি করতে হবে, 1 করতে হবে আমাদের ফার্স্টে। তো এটার কোএফিসিয়েন্ট 1 করার জন্য আমরা এক্স দিয়ে ভাগ করে দেব। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2x y ইকুয়াল টু এক্স দিয়ে ভাগ করে দিলে, এখানে যদি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স আর এক্স এক্স স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে শুধু এক্স লন এক্স। সুতরাং এক্স লন এক্স, তো আমরা এক্স দিয়ে ভাগ করে দিলাম, আর কিছুই না। সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ আইএফ বের করবো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। পি হচ্ছে কোনটা, পি হচ্ছে এই ওয়াই এর সাথে গুণাকারে যেটা, এটা হচ্ছে পি, আর বাকির সমান চিহ্নের রাইট সাইডে পুরোটা এটা হচ্ছে কত, কিউ। সুতরাং আমাদের আইএফ হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 2/x dx। সুতরাং এটি 2 হচ্ছে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ 1/x হচ্ছে কত, লন এক্স। সুতরাং ই টু দি পাওয়ার লনের আগে সংখ্যা থাকলে এটা হচ্ছে এক্স এর পাওয়ার আকারে যেতে পারে, লন আর ই কাটাকাটি গেলে শুধু এক্স স্কোয়ার। সো আমাদের আইএফ এর মান পাচ্ছি আমরা কত, এক্স স্কোয়ার। এরপর হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে আমরা সূত্র থেকে জানি যে y ইন্টু আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু আইএফ ডিএক্স প্লাস সি। এটা হচ্ছে আমরা সূত্র থেকে ডাইরেক্টলি আমরা বসাই দিতে পারি। এরপর হচ্ছে আমরা জাস্ট মান বসাবো, y ইন্টু আইএফ এর মান কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে কত, এক্স লন এক্স, এক্স লন এক্স ইন্টু আইএফ এর মান কত, এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। y into x square equal to integration of x cube ln x dx plus c। সুতরাং y into x square equal to, এখানে হচ্ছে কি আমরা ইন্টিগ্রেশন করার জন্য ইউবি এর সূত্র ইউজ করব, এল আই এ টি ই। এল তে হচ্ছে লগারিদম, প্রায়োরিটি, এল তে হচ্ছে লগারিদম, আই তে হচ্ছে ইনভার্স লগারিদম, এতে অ্যালজেব্রিক, টি তে হচ্ছে ট্রিগনোমেট্রিক, ই তে এক্সপোনেনশিয়াল। যেটার সবচেয়ে উপরে ওটা হচ্ছে ইউ ধরে নেব আমরা। তো আমরা এটাকে ইউ ধরে এবং এটাকে ভি ধরে হচ্ছে কাজ করব, এটাকে ইউ এবং এটাকে ভি ধরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। ইউ কে রেখে দিয়ে ভি কে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 মাইনাস হোল ইন্টিগ্রেশন ইউ কে ডিফারেন্সিয়েশন লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি কে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ডিএক্স প্লাস সি। এক্স টু দি পাওয়ার 4 এক্স এ কাটাকাটি যাবে, সুতরাং ln x into x to the power 4 divided by 4 minus integration of 1/4 আমি বাইরে নিয়ে লিখলাম, তাহলে x to the power 3 dx plus c। সুতরাং
ln x into x to the power 4 divided by 4 minus 1 by 4 x কিউবের ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমাদের x to the power 4 divided by 4 plus c। সুতরাং y into x square equal to ln x into x to the power 4 divided by 4 minus x to the power 4 divided by 16 plus c। চাই হচ্ছে x স্কয়ার কে ডান পাশে নিয়ে আসতে পারো, বাট আমাদের এখানে হচ্ছে ডান, এটা হচ্ছে আমাদের আনসার। y কে আলাদা করে লিখতে পারো, সমস্যা নেই। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি সলভ করতে বললাম, আমরা সলভ করে ফেললাম। লাস্ট কোশ্চেন যেটা, সেটাতে কি বলছে দেখো, সেটা হচ্ছে হায়ার অর্ডারের কোশ্চেন। এখানে হায়ার অর্ডারের কোশ্চেনে বলছে সলভ দ্য হায়ার অর্ডার, দ্য গিভেন দেওয়া আছে আমাদের, এবং ডান পাশে দেওয়া আছে sin x প্লাস e to the power 2x। তো ফার্স্টের কাজ হচ্ছে আমাদের কি অক্সিলারি ইকুয়েশন বের করা, রাইট? অক্সিলারি ইকুয়েশন বের করা আমরা নিশ্চয় সবাই জানি যে y কে এখান থেকে y কে কমন নিয়ে নিন, এবং যেটা বাকি থাকবে ওটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। সুতরাং d কিউব মাইনাস dx স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরলে সেটাই হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন। ডান। তো এখান থেকে হচ্ছে কি আমরা ক্যালকুলেটরের সাহায্যে এখান থেকে আমরা রুটগুলো বের করে নেব। সো এটা রুট আসতেছে, একটা হচ্ছে 2, এটা হচ্ছে মাইনাস 0.5 প্লাস মাইনাস 1.328 i। এটা হচ্ছে আমাদের তিনটা রুট পেলাম, একটা 2, একটা হচ্ছে মাইনাস 0.5, একটা হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে মাইনাস। সো তিনটা রুট পেলাম। এই রুটগুলোর সাহায্যে হচ্ছে কি আমরা কি করব, ওয়াইসিটা নির্ণয় করব। তো ওয়াইসি নির্ণয় করার জন্য এটা হচ্ছে আমাদের কি রুট, এই দুইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স এবং ডিফারেন্ট রুট, রাইট? আর এটা হচ্ছে আমাদের সিম্পল রুট। সো কমপ্লেক্স রুটের জন্য আমাদের যে সূত্র ছিল, ওই সূত্রটা আমরা দেখলে হচ্ছে কি আমরা জানি যে ই টু দি পাওয়ার আলফা, আলফা হচ্ছে কোনটা, আলফা হচ্ছে এটা, এবং আই এর সাথে যেটা গুণাকারে ওটা হচ্ছে বিটা। সুতরাং আমরা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা মাইনাস 0.5 এক্স ইন্টু c1 cos বিটা, বিটা হচ্ছে আমাদের কত 1.328 বিটা এক্স প্লাস c2 sin বিটা 1.328 বিটা এক্স। তো এটা হচ্ছে আমাদের কত, যখন কমপ্লেক্স এবং ডিফারেন্ট রুট হবে তখন এটা হচ্ছে সূত্র, এটা প্লাস আমাদের আরেকটা রুট আছে সেটা হচ্ছে কত 2, এটার জন্য আমাদের c3 দিব, প্লাস যেহেতু c1 2 ডান, তাহলে শুধু আমরা c3 e টু দি পাওয়ার 2x। তো এভাবে হচ্ছে আমরা yc নির্ণয় করতে পারতেছি। তো yc নির্ণয়ের পরে নেক্সট কাজ হচ্ছে আমাদের yp টা নির্ণয় করা, ঠিক আছে? সুতরাং yp নির্ণয়ের জন্য হচ্ছে আমাদের কাজ হচ্ছে অক্সিলারি ইকুয়েশনকে 1 বাই ডি কিউব মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু রাইট সাইড, রাইট সাইড হচ্ছে কি sin x প্লাস ই টু দি পাওয়ার 2x, sin x প্লাস ই টু দি পাওয়ার 2x। আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এটা গুণ করে দেব। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 1 ডিভাইড বাই ডি কিউব মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু sin x প্লাস 1 ডিভাইড বাই ডি কিউব মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু ই টু দি পাওয়ার 2x গুণ করে দিলাম। এরপর আমরা জানি যে যদি সাইন কস থাকে তাহলে আমাদের স্কোয়ারের পরিবর্তে ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার এটা বসাতে হবে। তো আমরা এই ডি কিউবকে সুন্দর করে ডি ইন্টু ডি স্কোয়ার লিখতে পারি। সুতরাং 1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমরা ডি ইন্টু সাইন এক্স এর মান কত, এ হচ্ছে এক্স এর সহগ, সাইন এক্স এর সহগ যেটা সেটা হচ্ছে এ। তো এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত 1, তো সুতরাং এর মান 1 আসতেছে। সুতরাং ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ এর মান যেহেতু 1 স্কোয়ার, সুতরাং মাইনাস 1ই আনসার। তো ডি ইন্টু ডি স্কোয়ারের জায়গায় মাইনাস 1 বসালাম, এরপরে মাইনাস আবার মাইনাস 1 বসালাম, এরপরে মাইনাস 4 সাইন এক্স প্লাস, এটার কাজ আমরা একটু পরে করতেছি, এটা একদম আগাইনি। সেটা হচ্ছে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, রাইট? প্লাস হয়ে গেলে হচ্ছে গিয়ে মাইনাস ডি মাইনাস 3 সাইন এক্স। এরপর হচ্ছে কি আমরা জানি যে যদি ই টু দি পাওয়ার 2x থাকে তাহলে হচ্ছে ডি এর পরিবর্তে এ বসাতে হবে। যদি ই টু দি পাওয়ার এ এক্স থাকে, ডি এর পরিবর্তে এ বসাতে হবে, এবং এ হচ্ছে কত এক্স এর কোএফিসিয়েন্ট। সুতরাং আমরা হচ্ছে ফার্স্টে একটু রাফ, এ বসানোর আগে অলওয়েজ রাফ করে দেখবো যে আমরা এটা ঠিক হচ্ছে কিনা। অর্থাৎ আমরা
ডি এর পরিবর্তে 2 বসালে 2 কিউব মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4, সুতরাং 1 ডিভাইডেড বাই 8 মাইনাস 4 মাইনাস 4, সুতরাং 1 ডিভাইড বাই 0 আসতেছে। যদি 0 চলে আসছে তাহলে ইনফিনিটি, তাহলে আমাদের কাজ করবে না। তো যদি নিচে 0 আসে তখন আমরা কাজ কি করব? কাজ হচ্ছে আমাদের এই নিচের অংশটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং উপরে একটা এক্স গুণাকারে দিতে হবে, রাইট? আমাদের এই কাজটা করতে হবে। তো আমরা এই কাজটাই করবো, উপরে একটা এক্স গুণাকারে দিব, নিচে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে 3d স্কোয়ার মাইনাস 2d, রাইট? আর মাইনাস পরে ডিফারেন্সিয়েশন 0। সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের পরে টু দি পাওয়ার মাইনাস 2x। এরপর হচ্ছে কি আমরা মান বসায় আবার দেখি তাহলে কি অবস্থা। যদি মান বসাই, এখন যদি মান বসাই তাহলে হচ্ছে 3d স্কোয়ার মাইনাস 2d 1 ডিভাইড। এখন যদি মান বসাই 1 ডিভাইড বাই 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2, তাহলে 1 ডিভাইড বাই 2 দিনে 4, 4 12 মাইনাস 2 দিনে 4, 1 বাই 8 আসতেছে। তো সুতরাং এখন হচ্ছে কি আমাদের 0 আসতেছে না, তো উই আর সেফ। এখন হচ্ছে আমরা মান বসাতে পারি x ডিভাইডেড বাই, মান বসাই দিব আমরা, মান বসাই দিলে কত হচ্ছে 3 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2x। সুতরাং এখানে হচ্ছে কি আমরা কাজ করবো, সেটা হচ্ছে মাইনাস ডি মাইনাস 3 নিলাম, এরপরে মাইনাস ডি প্লাস 3 দিয়ে গুণ করে দেবো উপরে নিচে, যাতে হচ্ছে কি আমরা সূত্রে ফলাইতে পারি। এই কারণে সাইন এক্স প্লাস প্লাস এক্স ডিভাইডেড বাই 8 ই টু দি পাওয়ার 2x। সূত্র ফলানোর জন্য হচ্ছে আমরা মাইনাস ডি প্লাস 3 ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে কি শুধু 9 আসতে, সুতরাং সাইন এক্স প্লাস এক্স বাই 8 ই টু দি পাওয়ার 2x। সুতরাং হচ্ছে আমরা আবার সেম সাইন এক্স ডি স্কোয়ারের জায়গায় সাইন এক্স এর মান বসাই। সাইন এক্স এর মান বসাইলে আসতেছে মাইনাস ডি প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 9, সুতরাং আসতেছে মাইনাস 8 সাইন এক্স প্লাস এক্স বাই 8 ই টু দি পাওয়ার 2x। তো এখন হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে আমরা কাজ করবো, সেটা হচ্ছে এই সাইন এক্স কে এর সাথে গুণ করে দেব, রাইট? এই সাইন এক্স কে আমরা কি করব? গুণ করে দেব। যদি 1 বাই 8 কে আমি আলাদা করে লিখলাম, যদি গুণ করি তাহলে মাইনাস ডি সাইন এক্স প্লাস 3 সাইন এক্স প্লাস এক্স ডিভাইড বাই 8 ই টু দি পাওয়ার 2x, রাইট? এখন এই ডিটা কি? এই ডিটা কি? এই ডিটা কিন্তু ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিডিএক্স, রাইট? তো এই ডিটা যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে এটা যদি আমি ডিডিএক্স লিখি তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স এটা কাজ করবে না, একটা অপারেশন হবে না 1 বাই ডি, সুতরাং মাইনাস ডিফারেন্সিয়েশন সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন কি কজ এক্স প্লাস 3 সাইন এক্স প্লাস এক্স ডিভাইড বাই 8 ই টু দি পাওয়ার 2x। এটা হচ্ছে আমাদের আনসার, ডান। তো এখানে হচ্ছে কি আমরা এই টাইপের ম্যাথগুলো হচ্ছে সলভ করে ফেলবো।